সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো বার্ষিক পরীক্ষার সাজেশন 2024 শ্রেণীর সপ্তম, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো আজকের ভিডিওতে ক বিভাগ এক কথায় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, শেষে উত্তর করে দিব। তো এক নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? উত্তর 350টি। 2 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে? উত্তর 1917 সালে। 3, বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়? উত্তর 200 নটিক্যাল মাইল। 4 নম্বর প্রশ্ন, কত বছর বয়স হলে একজন বাংলাদেশী নাগরিক ভোট দিতে পারেন? উত্তর 18 বছর। 5 নম্বর প্রশ্ন, জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন? উত্তর ব্রিটিশ গায়ক। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোট দান করেন? উত্তর সংসদ সদস্য। 7 নম্বর, এডওয়ার্ড কেনেডি কে ছিলেন? উত্তর মার্কিন সিনেটর। 8 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? উত্তর 16 ডিসেম্বর 1972। 9 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে? উত্তর রাজা রামমোহন রায়। 10 নম্বর প্রশ্ন, উৎপাদনের উপাদান কতটি? উত্তর 4টি। পরবর্তী অংশ, 1 নম্বর প্রশ্ন, তুলা থেকে উৎপাদন করা হতো? উত্তর তুলা থেকে সুতা উৎপাদন করে বস্ত্র বুনন করা হতো। 2 নম্বর প্রশ্ন, বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি? উত্তর পান্ডুরাজার ঢিবি। 3 নম্বর প্রশ্ন, 1971 সালে সাইমন রিং পেশায় কি ছিলেন? উত্তর সাংবাদিক। 4 নম্বর প্রশ্ন, কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে? উত্তর 1959 সালে। 5 নম্বর প্রশ্ন, পহেলা বৈশাখে কোন ঐতিহ্যবাহী খাবারটি আমরা খেয়ে থাকি? উত্তর পান্তা ইলিশ। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃত মালিক কে? উত্তর জনগণ। 7 নম্বর প্রশ্ন, পানি কি ধরনের সম্পদ? উত্তর প্রাকৃতিক সম্পদ। 8 নম্বর প্রশ্ন, ব্লু ইকোনমি অর্থ কি? উত্তর সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি, যে কোনো একটি লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন, সুতা কি থেকে আসে? উত্তর তুলা থেকে। 10 নম্বর প্রশ্ন, যে জিনিসের বিনিময় মূল্য আছে তাকে কি বলে? উত্তর পণ্য। পরবর্তী অংশ, 1 নম্বর প্রশ্ন, বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপির নাম কি? উত্তর ব্রাহ্মী লিপি। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুদ্রার নাম কি? উত্তর টাকা। 3 নম্বর প্রশ্ন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ছবি তুলে সাইমন রিং অবরুদ্ধ দেশ ছেড়ে প্রথমে কোথায় যান? উত্তর থাইল্যান্ডের ব্যাংককে যান। থাইল্যান্ডের ব্যাংকক। 4 নম্বর প্রশ্ন, কত সালে সাইমন রিং মৃত্যুবরণ করেন? উত্তর 2021 সালে। 5 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের সূচনা করেন কে? উত্তর রাজা রামমোহন রায়। 6 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? উত্তর রাষ্ট্রপতি। 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস কি ধরনের সম্পদ? উত্তর খনিজ সম্পদ। 8 নম্বর প্রশ্ন, কত সালে আন্তর্জাতিক সমুদ্রায়ন প্রণীত হয়? উত্তর 1982 সালে। 9 নম্বর প্রশ্ন, কোন জিনিস উৎপাদন হয় কিসের ভিত্তিতে? উত্তর উপযোগের ভিত্তিতে। 10 নম্বর প্রশ্ন, আয় কম হওয়ার কারণ কি? উত্তর উৎপাদনের উপাদান কম। পরবর্তী অংশ, 1 নম্বর প্রশ্ন, কত বছর পূর্বে পান্ডুরাজার ঢিবিতে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল? উত্তর প্রায় 3500। 2 নম্বর প্রশ্ন, ওয়ারী বটেশ্বর কোন নদের তীরবর্তী? উত্তর ব্রহ্মপুত্র। 3 নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায়? উত্তর মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। 4 নম্বর প্রশ্ন, পাকিস্তান কত তারিখে স্বাধীনতা লাভ করে? উত্তর 1947 সালের 14 আগস্ট। 5 নম্বর প্রশ্ন, কোন সম্প্রদায়ের বিয়ের সময় ছেলেকে গাছের উঁচু ডালে উঠে বসে থাকতে হয়? উত্তর বেদে সম্প্রদায়ের। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর জাতীয় সংসদ। 7 নম্বর প্রশ্ন, কয়লা কোন ধরনের জ্বালানি? উত্তর জীবাশ্ম জ্বালানি। 8 নম্বর প্রশ্ন, কত সালে বঙ্গবন্ধু দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন? উত্তর 1974 সালে। 9 নম্বর, উৎপাদনের প্রধান উপকরণ কয়টি? উত্তর 4টি। 10 নম্বর, যেসব পণ্য উৎপাদনের সাথে সাথেই ভোগ করতে হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে পচনশীল পণ্য। অপর অংশ, 1 নম্বর প্রশ্ন, পাটকে কি বলা হতো? উত্তর সোনালী আঁশ। 2 নম্বর প্রশ্ন, পেরিপ্লাস গ্রন্থের বাংলা কোন উন্নত কাপড়ের উল্লেখ রয়েছে?
উত্তর মসলিন কাপড়। 3 নম্বর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল কত সালে? উত্তর 1917 সালে। 4 নম্বর কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজন করা হয়েছিল? উত্তর নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে। 5 নম্বর প্রশ্ন রাষ্ট্রের প্রধান উপাদান কয়টি? উত্তর 4টি। 6 নম্বর প্রশ্ন কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাশ করা হয়? উত্তর হচ্ছে 1829 সালে। 7 নম্বর পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ বলা হয় কোন দেশকে? উত্তর বাংলাদেশকে। 8 নম্বর বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে? উত্তর কর্ণফুলী নদী। 9 নম্বর প্রশ্ন প্রাথমিক দ্রব্য বা পণ্য আমরা কোথা থেকে পাই? উত্তর প্রকৃতি থেকে। 10 নম্বর প্রশ্ন উদ্যোক্তা বা মালিকের আয়কে কি বলে? উত্তর মুনাফা বলে। তো এখানে যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে। অবশ্যই এই সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ে নেবে আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে দেখছো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো এবং বেশি বেশি শেয়ার করবে। খ নম্বরে যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এর সাজেশন নিয়ে কথা বলবো। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমাদের কোনো গাইড বই থেকে বা মূল বই থেকে পড়ে নেবে। এগুলো জাস্ট সাজেশন হিসেবে দিব, কেমন? তো এখানে যে প্রশ্নগুলো দাগায় দিব এগুলো বেস্ট ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো অবশ্যই বেশি করে পড়বে, ঠিক আছে? তো এখানে প্রথমে যে 2 নম্বর প্রশ্ন রয়েছে, সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন 4 জন বিদেশি বন্ধুর নাম লিখো। 5 নম্বর ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের? যে কোনো 2টি দেশের নাম লিখো। 6 নম্বর সংবিধান কাকে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? 8 নম্বর খনিজ সম্পদ বলতে কি বোঝায়? 2টি খনিজ সম্পদের নাম লিখো। 9 নম্বর সামাজিক রীতিনীতির 4টি বৈশিষ্ট্য লিখো। 1 নম্বর অর্থনীতি বলতে কি বোঝায়? 2 নম্বর জিডিপি বলতে কি বোঝায়? অর্থনীতি বেশি ইম্পর্টেন্ট, জিডিপি ইম্পর্টেন্ট। 5 নম্বর সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা কি? 6 নম্বর ভালো মানুষের বৈশিষ্ট্য কি কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর ফারাক্কা বাঁধের 4টি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। 9 নম্বর উপযোগ কি? 10 নম্বর মূলধন বলতে কি বোঝায়? 1 নম্বর তাম্রশাসন বলতে কি বোঝায়? 3 নম্বর শরণার্থী কারা? 4 নম্বর মুক্তিযুদ্ধে নারীদের 4টি ভূমিকা লেখো। 5 নম্বর কয়েকটি সামাজিক রীতিনীতির পরিচয় দাও। 6 নম্বর রাষ্ট্রের বৈশিষ্ট্য কি কি? 7 নম্বর জীবাশ্ম জ্বালানি কি? 9 নম্বর পণ্য কাকে বলে? 3 নম্বর অপারেশন সার্চলাইট কি? 5 নম্বর নির্বাচন কমিশনের কাজ কি? 6 নম্বর সামাজিক মূল্যবোধ কাকে বলে? 8 নম্বর সম্পদের টেকসই ব্যবস্থাপনা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর খাজনা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর মুক্তিযুদ্ধে মিত্র দেশ কারা ছিল? 6 নম্বর সরকার কয়টি বিভাগে কাজ করে? 8 নম্বর প্রাকৃতিক গ্যাস ব্যবস্থাপনার 4টি উপায় লেখো। 9 নম্বর মুনাফা বলতে কি বোঝায়? তো এখানে যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেবে। আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে। ওকে, তো ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। গ নম্বর যে প্রশ্নগুলো থাকবে রচনামূলক সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে কিছু সাজেশন প্রশ্ন দাগিয়ে দিব, আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলো দেখানো যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার সমাজে প্রচলিত রীতিনীতি মেনে চলার সুফল ব্যাখ্যা করো। 2 নাম্বার সমাজ কাকে বলে? কি কি উপাদান দ্বারা সমাজ গঠিত হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার টেকসই উন্নয়ন কাকে বলে? পরিবার ও বিদ্যালয়ে সম্পদের টেকসই ও ব্যবহারমূলক কাজের 3টি করে
বর্ণনা দাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, অর্থনীতি কি? প্রাচীনকালের শিল্প অর্থনীতি সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন, নির্বাচন পদ্ধতি বলতে কি বোঝো? বর্তমানে প্রচলিত ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে বিশ্ব রাজনীতির হালচাল বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, জাতীয় সংসদের কার্যক্রম বর্ণনা করো। এখানে মুক্তিযুদ্ধে যে বিশ্ব রাজনীতির হালচাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, পণ্য কাকে বলে? পণ্যদ্রব্যের 3টি পর্যায়ে বুঝিয়ে লেখো উদাহরণ সহ। 5 নম্বর প্রশ্ন, মূল্যবোধ সমাজের মানুষকে কিভাবে প্রভাবিত করে? সমাজে প্রচলিত কয়েকটি মূল্যবোধের নাম লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি কি? বাংলাদেশে কিভাবে সুনীল অর্থনীতির নবদিগন্ত উন্মোচিত হয়েছে? 4 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, সামাজিক রীতিনীতি কাকে বলে? আমরা কেন সামাজিক রীতিনীতি মেনে চলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে তোমরা মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, ঘ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে এবং উপরে কিছু অনুচ্ছেদ থাকবে, তার আলোকে দুটো প্রশ্ন থাকবে, ক এবং খ। এই দুটো প্রশ্নের সমাধান করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 8 করে। এখানে 7টি প্রশ্ন থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। এখানে 50টা থাকবে 40 নাম্বার। তো চলো প্রশ্নগুলো দেখে নেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। 1 নম্বর প্রশ্ন, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে শাহিন আপা সম্পর্কে এবং এই নিচে দুটো প্রশ্ন রয়েছে। ক নম্বর রয়েছে, প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্ব দিকে গড়ে ওঠা বন্দরটির বর্ণনা দাও। খ নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটে রূপনারায়ণ নদীর তীরের প্রাচীন বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যেও অবদান রেখেছিল, ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে আন্তর্জাতিক একটি সংগঠনের একটি অনুষ্ঠানে, এবং এর আলোকে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ ক এবং খ এর অ্যান্সার করতে হবে। ক নম্বর রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে উদ্দীপকে উল্লিখিত দেশের ভূমিকা তুলে ধরো। খ নম্বর রয়েছে, সুভাষচন্দ্র সেনের দেশ ছাড়াও অন্য একটি দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিল, উক্ত দেশের অবদান তুলে ধরো। এখানে 3 নম্বর প্রশ্ন রয়েছে, আরিফ তার 2 ঘনিষ্ঠ বন্ধুকে মিষ্টি খাওয়াবে, এরকম ধরনের একটা অনুচ্ছেদ রয়েছে। এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন, মিষ্টির দোকানির কথা অনুযায়ী আমরা যেসব ঘটনার প্রেক্ষিতে মিষ্টি বিতরণ করে থাকি তা উল্লেখ করো। খ নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকের ঘটনা কি নির্দেশ করে, তার বৈশিষ্ট্য বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, এখানে একটি ছবি দেওয়া রয়েছে, এর আলোকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক নম্বর রয়েছে, উপরের চিত্রটি দ্বারা কোন ধরনের পোশাক কোন ধরনের শিল্পকে নির্দেশ করছে, শিল্পটিতে উৎপাদনের কোন কোন উপকরণ ব্যবহার করা হয় তা একটি ছকে লিখো। খ নম্বর হচ্ছে, উক্ত শিল্প কারখানায় নিযুক্ত শ্রমিকদেরকে পারিশ্রমিক হিসেবে কি দেওয়া হয় তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ফারিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানতে পারলো, এই অনুচ্ছেদ রয়েছে। এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর হচ্ছে, প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান সম্পর্কে বর্ণনা করো। খ নম্বর হচ্ছে, প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশে নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, এখানে 2টি ঘটনা দেওয়া রয়েছে, এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর হচ্ছে, প্রেক্ষাপটে মৃত্যুর সাথে সংঘটিত ঘটনাটি কিভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে বর্ণনা করো। খ নম্বর রয়েছে, প্রেক্ষাপটে আবিরের মা তাকে যে উপদেশগুলো মেনে চলতে বললেন তা কি শুধু রীতিনীতি, মতামত দাও। 4 নম্বর প্রশ্ন, রাহাত তার বন্ধুদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি জেলায়, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে। এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে, উপরে কোন বাঁধের কথা বলা আছে, উল্লিখিত বাঁধের ইতিবাচক প্রভাব লেখো। ক নম্বর প্রশ্ন রয়েছে, বাঁধটির নেতিবাচক দিক আলোকপাত করো। এখানে 2 নম্বর। ক নম্বর রয়েছে, উদ্দীপকে কোন বিশ্ব সংস্থার কথা বলা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা করো। খ নম্বর রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত সংস্থার ভূমিকা তুলে ধরো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 2 নম্বর প্রশ্ন রয়েছে, এক্স দেশের নির্বাচনে ক দল নির্বাচিত হলেও, এখানে 2টি প্রশ্ন রয়েছে। উদ্দীপকে উল্লিখিত ছায়া সরকারের সাথে বাংলাদেশের যে সরকারের মিল রয়েছে সে সরকারের কাঠামো বর্ণনা করো। খ নম্বর রয়েছে, মুক্তিযুদ্ধে উক্ত সরকারের ভূমিকা তুলে ধরো। 5 নম্বর রয়েছে, এখানে একটি ছক রয়েছে, ছকের 2টি প্রশ্ন রয়েছে।
উদ্দীপকে ক নম্বর হচ্ছে উদ্দীপকে চিহ্নিত স্থানে কি বসবে বর্ণনা করো। খ হচ্ছে উক্ত উপাদান সমূহ বর্ণনা করো। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এরকম একটি ঘটনা রয়েছে। এর আরো দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর হচ্ছে আলোচনাতে উল্লিখিত ক নামক দেশটির মুদ্রা ও টাকার ইতিহাস বর্ণনা করো। খ নম্বর উক্ত দেশের মানুষের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের বর্ণনা করো। 3 নম্বরে দুটি চিত্র রয়েছে, একটি হচ্ছে ব্যালট বাক্স এবং অন্যটি হচ্ছে জাতীয় সংসদ। ক নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকে ক বক্স কিসের প্রতীক। ক বক্স অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের বৈশিষ্ট্য অথবা বিধিমালাগুলো আলোচনা করো। খ নম্বর হচ্ছে উদ্দীপকের খ বক্সের ছবিটি কি নামে পরিচিত। এ ভবনের কার্যক্রম সমূহ উপস্থাপন করো। তো এখানে 6 নম্বরে যে প্রশ্ন রয়েছে, এখানে রাজা রামমোহন রায়ের পিকচার রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে চিত্রে প্রদর্শিত ব্যক্তির পরিচয় বর্ণনা করো। খ নম্বর হচ্ছে উক্ত ব্যক্তি কোন সামাজিক রীতিনীতির পরিবর্তন করেছিলেন, ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারা, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, এরকম দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর হচ্ছে প্রেক্ষাপটে ফারা এর এলাকায় পানি পানের, এখানে পানের হবে, পানি পানের অযোগ্য হওয়ার কারণ বর্ণনা করো। খ নম্বর হচ্ছে প্রেক্ষাপটে রোকসানা আপার বর্ণিত সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘাটতি না হয় সে লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ নিতে পারি, মতামত দাও। এখানে 7 নম্বর প্রশ্ন রয়েছে রাতুল ও টমাস আমেরিকা একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এর একটি দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে রাতুলের মতো আমরা যেসব সামাজিক রীতিনীতি মেনে চলি তার একটি নমুনা তৈরি করে দেখাও। ক নম্বর রয়েছে এসব রীতিনীতি মেনে চলার কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে আমরা আমাদের চারপাশের, এরকম একটি অনুচ্ছেদ রয়েছে, এর আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর হচ্ছে উপরে উল্লিখিত 3টি সম্পদের বর্তমান সময়ে ব্যবহার সম্পর্কে লেখো। খ নম্বর হচ্ছে এসব সম্পদের ব্যবহার প্রাকৃতিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে, বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করছি সম্পূর্ণ কমেন্ট পেয়ে যাবে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।